ধারাবাহিকে শুরুতে দেখা যাচ্ছে সৃঞ্জয়ীর পাঠানো সেই ড্রাইভারটা এসে হসপিটালে এসে নার্সকে বলছে ওনার সঙ্গে তো ওনার হাজবেন্ডের এবার ডিভোর্স হয়ে যাবে, তো এখন শুধুমাত্র কেবিকে ভালোবাসে। কেবি মানে একজন টপ শিল্পপতি। উনি একদম মাথা ঘামাবেন না, ওনাদের এই নার্সিং হোম 10 বার কিনে উনি ফেলে দিতে পারে। তবে হ্যাঁ, দেখবেন ওনার যেন কোনো অসুবিধা না হয়। ওখানে তো এবার শ্রীপতি ছিল, শ্রীপতিও আবার বলছে ওনাকে যেন এখানে না রাখা হয়, এখান থেকে যেন বেটার একটা কেবিনে রাখা হয়। ড্রাইভারটা তো একটা হাতে বুকে নিয়ে এসেছিল কবির নাম লিখে। ড্রাইভারটা তো এবার সেই ফুলের বুফেটা দিয়ে দেয় বিদ্যাকে। বিদ্যা তো সেই ফুলের বুফেতে দেখি কবির নাম দেখে তো এবার রেগে মেগে ফ্লাওয়ার বুফেটা ছুঁড়ে ফেলে দেয়। ফুলটাকে তো একদম ছিঁড়ে পা দিয়ে লাথি মেরে ছিঁড়ে দিয়েছে। চিৎকার করে বিদ্যা বলছে আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই এই কবির, কোনো কবি টবিকে কারোর ভালোবাসি না, আমার জীবনে শুধু একটাই ভালোবাসা। বিদ্যা তো এবার রাজরিতের কথা মনে মনে ভাবছে। বিদ্যা তো এবার বলছে না না, আমাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। নার্সটা তো এবার বিদ্যাকে আর যেতেই দিচ্ছে না। বিদ্যা তখন বলছে আমি কিন্তু এখান থেকে যেতে চাই। নার্সটা তখন বলছে না ম্যাডাম, যদি যেতে চান তাহলে কিন্তু বন্ডে সই করে যেতে হবে। বিদ্যা তো এবার জোরে চিৎকার করতে গিয়ে আবার মাথা ব্যথা ঘুরে যায়। নার্সটা তো আবার বিদ্যাকে বেডেতে বসিয়েছে। ওইদিকে তো এবার শ্রীপতি আর ড্রাইভারটা খুব সুসুর করে কেটে পড়ে। অন্যদিকে দেখা যাচ্ছে রাজদেব বাবু এবার পঙ্কজ বাবুকে ফোন করেছে। ফোন করে বলছে বিদ্যার বিরুদ্ধে কিন্তু এফআইআর করার কথা, কিন্তু এর মধ্যে উনি কিন্তু একদম ইনভলভ হবেন না। এই বলে তো রাজদেববাবু ফোনটা কেটে দেয়। অন্যদিকে রাজদেববাবু তো এবার বোর্ড মিটিংয়ে বসেছিল। প্রফেসর এসপি যখন কিছু বলতে যাবে রাজদেববাবু তখন বলছে প্রশ্ন করবেন না, যা হচ্ছে তা আপনারা দেখে যান, আমি শুধু এই কলেজের ভালো চাই, এই কলেজে সব থেকে আমার কাছে মূল্যবান। সঙ্গে সঙ্গে তো প্রফেসর এসপি এবার প্রশ্ন করছে, বলছে কে মারলো বিদ্যা ব্যানার্জিকে? রাজদেববাবু তো এবার ঘাবড়ে যায় আর বলছে তা আমাকে জিজ্ঞাসা করছেন কেন? রাজদেববাবু তো এবার যখন ওখান থেকে যেতে যাবে সঙ্গে সঙ্গে তো সামনে এবার রূপ এসে দাঁড়িয়েছে আর বলছে আমি কিন্তু হাসপাতাল থেকে ঘুরে এলাম, বিদ্যা এখন ঘুমাচ্ছে। রাজদেববাবু তখন চিৎকার করে বলছে তুই এখানে কেন এসেছিস, কি করতে এসেছিস? এখানে কিন্তু তুই কোনো সিন ক্রিয়েট করবি না, এখানে কিন্তু এটা আমার কর্মস্থল। রূপ তখন বলছে না না, এটা তোমার কর্মস্থল হতেই পারে না, কর্মস্থল হচ্ছে একজন ঈশ্বরের মতো, একটা পবিত্র, আর তুমি সেই জায়গাটাকে অপবিত্র করেছো। রাজদেববাবু তো এবার না জানার ভান করছে আর বলছে মানে? রূপ তখন সরাসরি বলছে মানে হচ্ছে এই যে বিদ্যার উপর যে আক্রমণটা হয়েছে তার পিছনে সম্পূর্ণ হাত তোমার আছে রাজদেব চ্যাটার্জি। প্রিন্সিপাল স্যার তো তখন বলছে এটা আপনি কি বলছেন? রূপ তো তখন এবার বলছে প্রিন্সিপাল স্যারকে কোম্পানির মালিক পক্ষ যখন কথা বলে না তখন নিজের মুখটা একটু বন্ধ রাখুন। তো এবার রাজদেববাবুর কাছে যায় আর বলছে বিদ্যা বলেছিল না তোমার হাত পা ভেঙে দেবে, কার্বন বোনস ভেঙে দেবে, যদিও বা তোমার বিদ্যার সঙ্গে অনেকবার কথা কাটাকাটি হয়েছিল, তুমি বিদ্যাকে পোষ মানাতে পারোনি, হয়তো ভেবেছিলে বিদ্যাকে বৈবাহিক সম্পর্কে বেঁধে দিয়ে পোষ মানিয়ে নেবে, তো পোষ মানাতে পারোনি, ব্যাস ওখান থেকেই প্রবলেমটা শুরু। এই সব তো প্ল্যান। রাজদেববাবুতে এবার রেগে গিয়ে বলছে রূপকে এই একদম চোপ, একটাও কথা বলবি না আর কিন্তু তুই বেশি গভীরে যাবি না, না হলে কিন্তু আমি কিন্তু বিজনেস থেকে একেবারে তোকে আলাদা করে দেব, পার করে দেব। রূপ তখন বলছে আরে দাও, আমি বিদ্যার পাশে আছি আর থাকবো, কি করার করে নাও। তখনই তো এবার রূপের ফোনে কার যেন একটা ফোন আসে। ফোনটা রিসিভ করতেই রূপ তো কথাগুলো শুনেই চমকে যায় আর বলছে তাহলে আমি যেটা ভেবেছিলাম সেটাই ঠিক। অন্যদিকে রাজদেববাবু তো সব জানে, কারণ রাজদেববাবু তো সব করিয়েছিল। আর রূপকে বলছে কনিষ্ক বিশ্বাস বিদ্যার নার্সিংহোমের সব বিল পেমেন্ট করে দিয়েছে, তাই না? রূপ তো তখন এবার রাজদেববাবুকে বলছে যে বিদ্যার পেমেন্টটা করেছে অন্য কেউ, তুমি কি করে জানলে? রাজদেববাবু তখন বলছে এই যে রাজায় না খুব মিল থাকে আর প্রজারা গুলু খাকরা হয় বলে তো রাজদেববাবু এবার ওখান থেকে চলে যায়। রূপ তো এবার একার মতো একা বলছে
কনিষ্ক বিশ্বাস, আবার সেই কনিষ্ক বিশ্বাস। অন্যদিকে দেখা যাচ্ছে বিদ্যা তো এবার হসপিটাল থেকে চলে যাচ্ছিল, তখন তো এবার বেরোনোর সময় কনিষ্ক যে বিলগুলো পেমেন্ট করে দিয়েছিল সব কিছুতে এবার ছিঁড়ে ফেলে দিচ্ছে, ফুলগুলো ছিঁড়ে পা দিয়ে লাথি মেরে ফেলে দিচ্ছে। এবার তো বিদ্যা যখনই ওখান থেকে বেরোতে যাবে তখন সামনে এসে হাজির হয়েছে রাজজিৎ। বিদ্যা তো রাজজিৎকে দেখে খুব খুশি হয়। রাজজিৎ তখন এবার বিদ্যাকে দেখায় আর বলে এটা হচ্ছে এমআই রিপোর্ট আর এটা হচ্ছে স্ক্যানের রিপোর্ট। এই বলে বলে একটা করে বার করছে আর বিদ্যার মুখে ছুঁড়ে মারছে। রাজজিৎ তো আরো অপমান করছে বিদ্যাকে আর বলছে যা যা মেডিসিন ইউজ হয়েছে এটা হচ্ছে তার বিল, এটা হচ্ছে টোটাল বিল, আর এটা হচ্ছে ডক্টর চার্জেস বিল, আর টোটাল সব মিলিয়ে হয়েছে 1,75,000 টাকা। বিদ্যা তো এবার রাজজিৎকে বলছে রাজজিৎ তো এবার সঙ্গে সঙ্গে চেঁচিয়ে বলছে না মিস্টার চ্যাটার্জি, আপনার কলেজের মালিক পক্ষ আমি, যার কাছে হাত পেতে আপনি মাইনে নেন, তার একটা ছোট্ট সাইনের জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে মাইনে ঢোকে। আপনি কি আমার কথাটা বুঝতে পেরেছেন? আর একদিনের জন্য আমাকে রাজজিৎ বলে ডাকবেন না। রাজজিৎ তো এবার অন্য একজন লোকের কাছ থেকে আরো কাগজ নেয় আর বলে 2 ভাগের কাগজ ভাগ হয়ে এসেছে, তাতে 99,000-এর পেমেন্ট হয়ে এসেছে, এটা হচ্ছে বাকি পেমেন্ট। যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেমেন্টটা হয়েছে না, আর সেই ব্যাংক অ্যাকাউন্টের নাম হচ্ছে কনিষ্ক বিশ্বাস, হোল্ডারের নাম হচ্ছে কনিষ্ক বিশ্বাস। আশা করি আমার সামনে আর নাটক করবে না বিদ্যা। রাজজিৎ তো এবার এসব বলে ওখান থেকে যখনই চলে যেতে যাচ্ছিল তখন তো এবার বিদ্যা রাজজিৎ বলে ডাকে। রাজজিৎ তো তখন এবার চেঁচিয়ে বলে না রাজজিৎ নয়, বলুন মিস্টার চ্যাটার্জি। বিদ্যা তখন বলছে আমার কথাটা শোনো। রাজজিৎ তখন বলছে আপনি সিঁদুরটা কেন পরে আছেন সিঁদুরটা? এই সিঁদুরের আড়ালে যে কতটা খারাপ খেলা খেলছেন আপনি জানেন মানুষকে কত কষ্ট দেয়। এবার তো রাজজিৎ যখনই বিদ্যার মাথা থেকে সিঁদুরটা মুছে দিতে যাবে, বিদ্যা তো এবার রাজজিতের হাতটা ধরেছে। বিদ্যা তো এবার রাজজিতের হাতটা জোর করে সরিয়ে দিয়ে বিদ্যা তো রাজজিৎকে একটা ঠাসি একটা চড় মেরেছে। রাজজিৎ তো এবার কাঁদতে কাঁদতে বলছে বিদ্যাকে, বিদ্যা তুমি এইভাবে আমাদের সম্পর্কটা শেষ করে দিলে, আমি তো তোমার জন্য সব কিছু করেছিলাম, তুমি পুরো সম্পর্কটাকে এভাবে নষ্ট করে দিলে, এইভাবে পুরো সম্পর্কটাকে নষ্ট করে দিলে। এবার তো রাজজিৎ এই বলে যখনই ওখান থেকে চলে যাচ্ছিল বিদ্যা তো আবারও আটকায় রাজজিৎকে। রাজজিৎ তখন বিদ্যাকে বলছে তোমার জন্য আমি শারীরিকভাবে অকেজো হয়ে পড়েছিলাম, তোমার জন্য গুলি খেয়ে আমি অকেজো হয়ে পড়েছিলাম, তোমার সঙ্গে এই সম্পর্কটা না কবির তোমাকে মানসিকভাবে অকেজো করে দিয়েছে। তোমার সামনে যেই মানুষটা দাঁড়িয়ে আছে না সেই মানুষটা, এই বলে তো রাজজিৎ এবার চুপ হয়ে যায় আর কিছু বলে না। রাজজিৎ তো এবার মনে মনে খুব কষ্ট পাচ্ছে। বিদ্যা তো এবার রাজজিৎকে বারবার করে ডাকছে কিন্তু রাজজিৎ তো আর কোনো কথাই শোনে না। বিদ্যা তো রাজজিতের পিছনে এবার ছুটে এসেছে, রাজজিৎ তো আর কোনো সাড়াই দেয় না, থামে না, চলে যায় সে নিজের মতো। বিদ্যা তো এবার চিৎকার করে বলে তুমি ভুল করছো, আমি কোনো কনিষ্ক বিশ্বাস বলে কাউকে চিনি না, তুমি ভুল করছো রাজজিৎ, তুমি ভুল করছো। বিদ্যা তো এবার কিছুক্ষণ একার মতো একা কেঁদে নেয়। এবার তো বিদ্যার রূপের কথা মনে পড়ছে আর বলছিল রূপ তো বলেছিল বিদ্যার উপর আঘাত আসতে পারে। বিদ্যা তো এবার একার মতো একা বলছে তুমি ঠিক বলেছিলে কাকাই, তুমি ঠিক বলেছিলে। রাজজিৎ তুমি আমার জীবনে ফিরে আসবে কি আমি জানি না, আমি না কোনো কলঙ্ক নিয়ে বাঁচতে পারবো না আর আমি কোনো কলঙ্ক নিয়ে মরতেও পারবো না। এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে বিদ্যা আর রাজজিৎ কি শেষমেশ এক হতে পারবে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন।